প্রচণ্ড গরমে এরকম একটা বেলের জুস থাকলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেলের জুস রেসিপি। খুব সহজভাবে আজকে রেসিপিটা দেখেছি, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি আজকে রেসিপিটা তৈরি করার জন্য একটা বেল নিয়ে নিয়েছি। বেলটা আমি এখন ভেঙে নিব। আমি আজকে অর্ধেক বেল দিয়ে করব, অর্ধেকের এখানে একটু বেশি আছে। এখন আমি বেলটার শাঁসগুলো একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আমার বেলটা একটু শক্ত শক্ত, যে কারণে একটু সময় লাগছিল। তো আমি বেলের শাঁসটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনাদের যদি এরকম একটু শক্ত শক্ত বেল হয় তাহলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মতো বেলটা ভিজিয়ে রাখবেন। আমি এখানে কিছুটা সময় ভিজিয়ে রাখছি। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে বেলটা খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি। যদি বেল আপনাদের নরম থাকে তাহলে কিন্তু এরকমভাবে ভিজিয়ে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু বেলের জুসটা বানিয়ে নিতে পারবেন। তো আমি তারপরে কিছুটা সময় ভিজিয়ে রেখে এখন খুব ভালোভাবে শাঁস থেকে জুসগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে শাঁস থেকে রসগুলো খুব ভালোভাবে বের করে নিতে হবে। আমি খুব ভালোভাবে এইভাবে চেপে চেপে কিন্তু জুসটা বের করে নিব। আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে। যদি ব্লেন্ডারে করতে চান তাহলে কিন্তু বেলের যে বিচিগুলো থাকবে সেগুলো কিন্তু পেস্ট হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এজন্য হাত দিয়েই কিন্তু এভাবে ছেঁকে ফেলে দিতে হবে। শাঁসগুলো আমি ফেলে দিয়েছি। এখন বাটির মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির মধ্যে আমি জুসটা ঢেলে দিচ্ছি। এখন ছাঁকনির মধ্যে থেকে জুসটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। আমি খুব ভালোভাবে জুসটা কিন্তু বের করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এভাবে ছাঁকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন বাড়তি যে শাঁসগুলো আছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে আর বিচিগুলোও বের হয়ে যাবে। রসটা বের করে নিয়েছি। এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ, আর দিয়ে দেবো এখানে চিনি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা কিন্তু যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু বাড়িয়ে দিতে পারেন, আর যারা মিষ্টি খেতে চান না তারা কমিয়ে দিতে পারেন বা এমনিতেও কিন্তু খেতে পারেন। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আমি আবারও 1 কাপ পরিমাণে পানি অ্যাড করছি। এখানে কিন্তু এই জুসটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করা যাবে না। তৈরি হয়ে গেল আজকে আমার জুসের রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আল্লাহ হাফেজ।